আজকে আমরা যে প্রধানমন্ত্রী পেয়েছি, আমি গল্প ছেলে বলছি না, সত্যিকার অর্থে উনি যে পরিশ্রম করছেন, আমি আমাদের কোনো মন্ত্রীকে দেখিনি এত পরিশ্রম করতে। একটি টিকিট হলো ঢাকায়, আরেকটি হলো চিটাগাং, আরেকটি হলো কলকাতা হয়ে আগরতলা, যেন আমাকে ধরতে না পারে। সাক্ষাৎ করলাম, বললাম আমি গবেষণার কাজ শুরু করেছি। জানতে চাইলেন টপিক্সটা কি, আমি বললাম। বলার পরে বললেন, ভেবেছিলাম কোনো একদিন আবার যখন আমরা দেশ পরিচালনায় আসবো, আপনাকে শিক্ষামন্ত্রী বানাবো, কিন্তু এবার দেখলাম আপনাকে বানানো যাবে না। আমি কেন? বললেন হায়ার এডুকেশন, বেকারত্বের কারখানা তৈরি করবেন আপনি। আমি কি করা যায়? উনি সামনে পেন্সিলটা দিয়ে আমার পেপারে হায়ারটা কেটে টিবেট লিখে দিলেন। 2015 সালের জুন মাসের 2 তারিখ সন্ধ্যায়। আমি মনে মনে কষ্ট পেলাম। আমার মেয়ে আমার দিকে আর চোখে তাকালো, আমার স্ত্রীও একটু আমার দিকে তাকালো, কারণ 30% কাজ হয়ে গিয়েছে। এখন আবার আমাকে ফেরত যেতে হবে, শুরু করতে হবে প্রথম থেকে। থামলাম না। আজকে এখানে বলেছে মিলন নেভার গিভস আপ, এখানে বলেছে। আমি বললাম শুরু করতেই হবে, শেষ করতেই হবে। বললাম আমার পিএইচডি শেষ। দেশে আসলাম 2008 ইলেকশন করতে। মালয়েশিয়া থেকে ঢাকা আসবো, একটি টিকিট হলো ঢাকায়, আরেকটি হলো চিটাগাং, আরেকটি হলো কলকাতা হয়ে আগরতলা, যেন আমাকে ধরতে না পারে। 3টি টিকিট কেটে 3 জায়গায় লোকজন রেখে আমি চলে আসলাম আগরতলা দিয়ে ঢাকায়। ঢুকতে পারলাম না ঢাকায়, চিটাগাং গেলাম, সেখান থেকে অ্যারেস্ট করা হলো। বেরোতে পারলাম না, নির্বাচন করতে পারলাম। আবার কেটে গেল কতগুলি বছর। এবার সুযোগ আসলো ইয়ামিন আর রাকিবদের। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আবার পেলাম এই বাংলাদেশকে নতুন করে করার সুযোগ। এই সুযোগকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আজকে আমরা যে প্রধানমন্ত্রী পেয়েছি, আমি গল্প ছেলে বলছি না, সত্যিকার অর্থে উনি যে পরিশ্রম করছেন, আমি আমাদের কোনো মন্ত্রীকে দেখিনি এত পরিশ্রম করতে। আমার জীবনে সুযোগ এসেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়। আমি ছাত্র দল করতাম এবং হলে ভেবেছিলাম, আমার বয়স নিতান্তই কম ছিল না, জানি না কোনো কারণবিহীন ভাবে উনি অত্যন্ত আদর করতেন। অনেক সময় ওনার সাথে ঘুরেছি, আমার অনেকগুলি বই লেখা আছে ওনার সাথে দেখা কাহিনী, আপনাদেরকে নিয়ে, আপনাদের সেনাবাহিনীর কাহিনীও আমি জানি। মনে পড়ে একদিন চিরাং ক্যান্টনমেন্টে এমনি আমাকে নিয়ে গেলেন ছোট্ট একটি জলাশয়ের পাশে। তিনি আপনাদের সাথে মিটিং করছিলেন, নিশ্চয়ই আপনাদের ব্যাপার। আমাকে শুধু নিয়ে গেছেন দেখার জন্য। আর্মির ভিতরে কি যেন প্রবলেম ছিল, সেগুলো ডিসকাস করছিলেন। হঠাৎ করে তিনি বোর্ডের মধ্যে একটা গোল বৃত্ত এঁকে দিলেন। একে বৃত্তটার সেন্ট্রাল নিউক্লিয়াসে একটি ডট দিলেন, অ্যারো মার্কগুলোকে ভিতরের দিকে দিয়ে দিলেন, দিয়ে বললেন প্রবলেমকে নিয়ে যদি এইভাবে আপনারা সবগুলি কেন্দ্রের দিকে যান তো বাইরের দিকে অ্যারো মার্ক দিয়ে বললো আপনি যদি প্রবলেমগুলোকে এইভাবে দেখেন তাহলে প্রবলেম বাড়তে থাকবে। এই বলে ওনার এডিসি বললেন একটু ঢিল নাও, একটা ঢিল এনে ওনাকে দিলেন, সচক্ষে দেখা। ঢিলটা তিনি ওই জলাশয়ের মারলেন, ঢেউগুলি চারিদিকে চলে যাচ্ছে, বড় হচ্ছে। তিনি সেই বললেন বিন্দু থেকে বৃত্তের দিকে যাচ্ছে, প্রবলেম সলভিং এইভাবে নয়। অ্যারো মার্কটাকে উল্টো করে দিলেন কেন্দ্রের দিকে। সে সময় দেখেছি ওনার কলকা